হে গাইস, সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজকে ছিল অক্ষয় তৃতীয়া, আর কাজ থেকে ফেরার পথে মনে পড়লো যে কিছু একটা তো নিতে হবে। আর মা অনেক দিন ধরে বলছিল আমাকে একটা নাকচাবি দিস, আমাকে একটা নাকচাবি দিস। তো মনে হলো আজকে নেওয়া যেতেই পারে। তো যাই হোক, ফার্স্টে এই দোকানটায় ঢুকলাম। তো সেরকম কিছু একটা পছন্দ হলো না, মানে কিছুই ভালো জিনিস ছিল না, মানে ছিল অবশ্য, বাট আমার ভালো লাগলো না। তো ওখানে পেলাম না। তো ওখান থেকে দেন বাড়ি এলাম। বাড়ি এসে ব্যাগ রাখলাম, ব্যাগ রেখে আবার যথারীতি পৌঁছে গেলাম নাকচাবির উদ্দেশ্যে, যে কোথায় পাবো ভালো জিনিস। সো বাড়ির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে, আর বৃষ্টি হয়েছিল যার জন্য চারিদিকে জল কাদা ছিল। সো বাড়ির গেটের সামনেই কিছুটা দূরেই একটা দোকান ছিল, লক্ষণ জুয়েলার্স। ওখানে গিয়ে কতক্ষণ ওয়েট করতে হলো, বিকজ দাদাভাইটা ছিল না, দোকানের যিনি ওনার। তো উনি এলো, এসে দেন আমাকে ডিজাইন কতগুলো দেখালো। আর সত্যি কথা বলতে গেলে আমার বাজেটটা কম ছিল, তো তাই খুব একটা হেভি কিছু নিতে পারিনি, বাট সবকটা ডিজাইন দারুণ ছিল। তার মধ্যে আমার এইটা বাজেট ফ্রেন্ডলি হলো, সো আমি প্যাক করে নিলাম। প্যাক করে নিয়ে কটা লেডিস ব্রেসলেট দেখছিলাম নিজের জন্য আর কি। দেখলাম নতুন নতুন বিভৎস সুন্দর ডিজাইন এসছে, তো একটার প্রাইস জেনে এলাম। তো দেখি হাতের পয়সা টয়সা এলে কিনবোখানে। তো এই যে আমি কিনলাম আজকে অক্ষয় তৃতীয়ার জন্য, সবথেকে ভালো জিনিস পেলাম একটা ফ্রি গিফট, যেটা হচ্ছে লাড্ডুর প্যাকেট। সো মাকে এনে দেওয়ার পর মায়ের রিয়াকশানটা তো সেই ছিল, খুবই খুশি হয়েছে, কারণ অনেকদিন ধরে বলছিল মজা করে। যাই হোক, তো আমি সত্যি সত্যি দেওয়াতে খুবই খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। ঠিক আছে, আর একটা আইসক্রিম নাকচাবি ছিল, বাট ওটা সোনার না। এটা পরে মা খুব খুশি হয়েছে, খুব। আর মাকে খুশি থেকে তো আমিও খুশি, যথারীতি খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে গেলে এরকম কোনো কিছু কাউকে দেওয়া হয় না, বাট দিয়ে খুব ভালো লাগলো। আর তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।